দূরপাল্লার ট্রেনে স্টপেজ এবং রিজার্ভেশন কাউন্টারের দাবিতে উত্তাল জামিরা। রেলওয়ে স্টেশনে ধর্ণা অনশন কর্মসূচিতে যোগ দিলেন হাইলাকান্দির সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ। স্টপেজ চাই, কাউন্টার চাই ইত্যাদি বিভিন্ন স্লোগানে মুখরিত হল জামিরা রেলওয়ে স্টেশন। হাইলাকান্দি জেলার জামিরা রেলওয়ে স্টেশন আজ পরিণত হল দাবি দেওয়ার মঞ্চে। সকাল থেকে সাধারণ মানুষের ঢল নামে স্টেশন প্রাঙ্গণে। নানা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে লোকজন যোগ দেন বিশাল ধর্ণা ও অনশন কর্মসূচিতে। এই কর্মসূচির আয়োজন করে জামিরা রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট ডিমান্ড কমিটি। আন্দোলনের প্রধান দাবিগুলির মধ্যে ছিল জামিরা স্টেশনে অবিলম্বে রিজার্ভেশন কাউন্টার চালু করা, দূরপাল্লার এবং লোকাল ট্রেনের নিয়মিত স্টপেজ নিশ্চিত করা। এই আন্দোলনে যোগ দেন এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং ছাত্র সমাজ। তাদের দাবি, হাইলাকান্দি জেলার মানুষ দীর্ঘদিন ধরে রেল সেবার ক্ষেত্রে বঞ্চিত, অথচ প্রতিদিন বহু যাত্রী জামিরা স্টেশন ব্যবহার করেন। তবুও এই স্টেশনে দূরপাল্লা ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে। প্রসঙ্গত, সম্প্রতি রেল কর্তৃপক্ষ মিজোরামের সাইরং থেকে হাইলাকান্দি হয়ে গুয়াহাটি এবং কলকাতা পর্যন্ত নতুন যাত্রীবাহী রেল চালুর ঘোষণা করেছে, কিন্তু তাতে হাইলাকান্দি জেলায় মাত্র একটি স্টপেজ রাখা হয়েছে এবং সেটি হাইলাকান্দি শহরে। এতে জেলার অন্যান্য অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, শুধু হাইলাকান্দি শহর নয়, জেলার একাধিক রেল স্টেশনকেও দূরপাল্লার ট্রেনের স্টপেজ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আন্দোলনকারীদের বক্তব্য, যদি কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেয় তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। জামিরা রেল স্টেশন ডেভেলপমেন্ট ডিমান্ড কমিটির পক্ষ থেকে আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা নিশ্চয়ই জানেন, আমি বিগত 2-3 মাস ধরে বিভিন্নভাবে জামিরা রেল স্টেশন সুপারিনটেন্ডেন্টের মারফতে রেল ডিপার্টমেন্টের জিএম, এজিএম, এডিএম এবং জেনারেল ম্যানেজার সবরে আমি অবগত করিয়া আর দেন আমার বর্তমানে যে ট্রেন তালিকা প্রকাশ করা হয়েছে, দেন সাইরং থেকে দিল্লি, সাইরং থেকে গুয়াহাটি, এই সকল যেগুলা ট্রেন আছে এগুলা জামিরা রেল স্টেশনে সবই দেওয়ার দাবি আমি উত্থাপন করিয়া। আমি আজকের দিনে রেল ডিপার্টমেন্টের কাছে একটা কথা দাবি উত্থাপন করিয়া যে এই যে জামিরা রেলওয়ে স্টেশন আসাম মিজোরাম সীমান্তবর্তী ফার্স্ট স্টেশন গিয়া জামিরা রেল স্টেশন, এই স্টেশনে আমরা যদি এখন ভৈরবী স্টেশনে গিয়া ট্রেনে উঠতে হয় তাহলে আমরা এখানে ইনার লাইন পারমিটের ম্যাটার আছে, আর আমরা যদি হাইলাকান্দি যেতে হয় এইখান থেকে আবার 300 টাকা দিয়া গাড়ি ভাড়া করিয়া আমরা হাইলাকান্দি গিয়া উঠতে হয়। আমার আজকের এই অনশন কার্যসূচি থেকে আমি একটা কথা ক্লিয়ার হয়ে আর দেন, আমার দক্ষিণ হাইলাকান্দির এই জামিরা রেল স্টেশন, আমরা দক্ষিণ হাইলাকান্দি বাসী বা 50,000 মানুষ আছি, এই 50,000 মানুষের এক দাবি দেন, আমরা জামিরা রেল স্টেশন প্রত্যেকটা যাত্রীবাহী ট্রেনের টপিস দেওয়া দিতে হবে। অন্যথায় আমাদের এই যে ধারাবাহিক আজকে এখানে চলে আগামী দিনে আমরা হুঁশিয়ারি করে দিয়ার রেল বিভাগে আমি বারবার অবগত করছি, কিন্তু আজকের দিনে রেল বিভাগে আমার পাত্তা দেয় না। রেল বিভাগে তারা আমরা আলোচনার ডাক দেয় বদরপুর, আজকের দিনে আমি এখান থেকে হুঁশিয়ারি করে দিয়া দেন, যদি আগামী 13 তারিখের মধ্যে যদি আমাদের এই স্টপেজের কোনো আলোচনা না হয় তাহলে আমি এই জামিরা রেল ডিমান্ড কমিটি সহ ডেভেলপমেন্ট ডিমান্ড কমিটি সহ বৃহত্তর দক্ষিণ হাইলাকান্দিবাসী সাথে নিয়ে আমি রেল লোক আন্দোলনে নামতে বাধ্য হব। ডেভেলপমেন্ট ডিমান্ড কমিটির ব্যবস্থাপনায় আজকের যে যৌথ অন্বেষণ কার্যসূচিতে, সেটাতে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী সমর্থকরা আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানের যে আজকের যে দাবি, সেই দাবি আসামের চিফ সেক্রেটারির মারফতে, আসামের চিফ সেক্রেটারির মারফতে রেলের জেনারেল ম্যানেজারের কাছে একটা উত্থাপন করা হচ্ছে দাবি। ইতিপূর্বে আমরা দেখেছি গতকাল সেটা উত্থাপন করা হয়েছে বিধায়ক সুজামুদ্দিনের মারফতে, কিন্তু আজকের অন্বেষণের মারফতে আমরা আবারও দাবি জানাচ্ছি যে জামিরার যতটা ট্রেন আসবে, এক্সপ্রেস হোক, রাজধানী হোক, বা যে সমস্ত ট্রেন সাইরং থেকে গুয়াহাটি যাবে, দিল্লি যাবে, সেটাতে প্রত্যেকটা ট্রেনের স্টপেজ জামিরায় দিতে হবে। এটার দাবি সর্বসাধারণ, গোটা দক্ষিণ হাইলাকান্দি সর্বসাধারণের এটা গণদাবি। আর আজকের এই অন্বেষণ কার্যসূচির মাধ্যমে আমরা বদরপুরের এরিয়া ম্যানেজার থেকে আরম্ভ করে ডিভিশনাল ডিএম যিনি আছেন ওনাকে আহ্বান করব, অনুরোধ করব এবং হাম্বল রিকোয়েস্ট করব, জিএম স্যারকে হাম্বল রিকোয়েস্ট করব, এই যে সর্বসাধারণের যে গণদাবি সেটার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে তাদের বা আজকের অন্বেষণকে পূর্ণ সম্মান জানিয়ে এখানে স্থায়ীভাবে ট্রেনের কাউন্টার, টিকিট কাউন্টার এবং স্থায়ীভাবে স্টপেজের ব্যবস্থা করে দেওয়ার জন্য আজকে এখানে অনশন কার্যসূচি চলছে। আর আমাদের যে আজকের যে সমস্ত দাবি, সেটা লেজিটিমেট দাবি, সেটা যুক্তিসঙ্গত। আপনারা সবাই জানেন বর্ডার এরিয়াতে একটা মাত্র স্টপেজের দাবি করা হয়েছে যে জামিরায়, আর জামিরা পরে আপনারা যে স্টপেজ যাবে সেটা হবে ভৈরবী, আর ভৈরবী
মিজোরাম রাজ্যে, এর জন্য আসাম রাজ্যের শেষান্তে অর্থাৎ শেষ প্রান্তে যে জামিরার যে রেল স্টেশন রয়েছে সেটাতে যুক্তিসঙ্গত দাবি এবং নৈতিক দাবি সেটা মানে গুরুত্ব সহকারে রেল ডিপার্টমেন্টে মেনে নেওয়ার জন্য কাতর আহ্বান করছি, হাম্বল রিকোয়েস্ট করছি আপনাদের মাধ্যমে। যদি দেওয়া না হয় এখানে বিভিন্ন রেল সুরক্ষা সমিতি থেকে আরম্ভ করে বিভিন্ন দল সংগঠন, রাজনৈতিক দল সংগঠনের নেতৃত্বরা রয়েছেন, ওনারা আবারও আন্দোলনের প্রস্তুতি নেবেন, বৃহত্তর ভাবে আবারও জেলা কাঁপানোর আন্দোলনের ব্যবস্থা করা হবে। আর আজকের এই আন্দোলন থেকে আমরা আমাদের লামডিং এর যিনি ডিএম আছেন ওনাকে আহ্বান করব এবং রেলের জেনারেল ম্যানেজার যিনি আছেন মালিগাঁওয়ের ওনাকেও আহ্বান করব আমাদের দাবিকে সম্মান জানিয়ে দ্রুত একটা অর্ডার দিতে হবে যাতে যে জামিরায় স্থায়ীভাবে স্টপেজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এক্সপ্রেস হোক, প্যাসেঞ্জার ট্রেন হোক, না হয় রাজধানী টাইপের যদি কোনো ধরনের ট্রেন থাকে তাহলে সেই সমস্ত প্রত্যেক ট্রেনের স্টপেজ দেওয়ার আহ্বান রাখছি, অনুরোধ রাখছি আপনাদের মাধ্যমে। आज यहाँ जामिरा रेलवे स्टेशन में भूख हड़ताल में बैठे हैं हजारों के तादाद में लोग। यहाँ आप देख रहे हैं इनका एक ही डिमांड है कि 13 तारीख को सायरन से और भैरवी से जितने भी एक्सप्रेस ट्रेन चल रही है हर एक ट्रेन का स्टॉपेज यहाँ देना चाहिए। इनका दूसरा डिमांड है जामिरा स्टेशन में रिजर्वेशन काउंटर होना चाहिए। ये जो दो डिमांड है बहुत ही लेजिटिमेट डिमांड है, क्योंकि ये जामिरा इलाका जो है हैलाकंदी से बहुत दूर है, हैलाकंदी डिस्ट्रिक्ट हेडक्वार्टर से, और इनको बाकी जो ट्रेन का स्टॉपेज दिया गया है हैलाकंदी में, यहाँ से हैलाकंदी जाने के बाई रोड रिजर्व गाड़ी लेके जाएंगे तो 1500 तक पड़ेगा उनको खर्चा। यहाँ घर के पास में स्टेशन है, इंफ्रास्ट्रक्चर है, सब कुछ है, तो स्टॉपेज देने में क्या दिक्कत है। अनफॉर्चुनेटली रेलवे डिपार्टमेंट में ये किसी ने सोचा ही नहीं है कि इन लोगों का लाइफस्टाइल क्या है। इस साइड में कोई इंडस्ट्री नहीं है, कोई बड़ा मार्केट नहीं है, फॉर एवरीथिंग दे हैव टू गो टू हैलाकंदी और गुवाहाटी सिलचर। फॉर दैट रीजन इट इज देयर लेजिटिमेट राइट टू हैव ए स्टॉपेज इन जामिरा स्टेशन। यहाँ एक स्टॉपेज होना इनका दावी है और ये बहुत लेजिटिमेट है, इनको मिलना चाहिए। और दूसरा जो है रिजर्वेशन काउंटर, यहाँ ज्यादातर अनपढ़ लोग हैं और किसान लोग हैं, कभी अब पेशेंट को लेकर जाना पड़ता है तो यहाँ से जाएंगे लाला बाजार रिजर्वेशन करने के लिए और 1000 रुपया खर्चा पड़ेगा सिर्फ आने जाने में। तो यहाँ अगर रिजर्वेशन काउंटर होगा तो यहाँ के टिकट खरीदेंगे लोग, कैंसिलेशन भी होगा तो यहीं पे कर लेंगे, फालतू एक्स्ट्रा खर्चा की जरूरत नहीं है। इसलिए रेलवे डिपार्टमेंट जो है एनएफ रेलवे का मैं दृष्टि आकर्षित करता हूँ इस बात पर कि इनके जो डिमांड है सब लेजिटिमेट डिमांड है, इस पर ध्यान दिया जाए और सारे दावे इनका पूरा किया जाए।